সুপ্রভাত বন্ধুরা এবং শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি নিয়ে এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30। আর আজকে ঘুম থেকে উঠেছি একটু সকাল সকাল। আজ হচ্ছে বাঙালিদের নববর্ষ, পয়লা বৈশাখ। তো আজকের দিনটা সকাল সকাল উঠে প্রত্যেকটা কাম গুছিয়ে নেব, কেন কি আজকে অনেকটাই কাম রয়েছে এখানে করে আবার যেতে হবে। আজকে একটু দোকানেও যেতে হবে, আমাদের যে দোকানটা আছে ওখানে গিয়ে আজকে একটু পুজো দেওয়ার মনস্তাব করেছি। তো ওখানে যাব। আজকে 1 বছর হয়েছে দোকানটা দিয়ে। তো সকাল সকাল উঠে দেখেন একটা একটা করে কাম গুছিয়ে নেব। তার আগে ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে যে আমার ডেলি রুটিন থাকে ওগুলো সেরে ফেলবো। আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। তো ঘুম থেকে উঠেই দেখেন আগে জানালা দরজাটা খুলে নিলাম। আর এই যে বাইরের সামনেটা দেখছেন এই জায়গাটাও ধুয়ে নেব। ধুয়ে টুয়ে আজকে ভাবছি যে সামনে একটা ঝুঁটিও আঁকবো, যেহেতু পয়লা বৈশাখ নতুন বছর। আর আজকে কোনো হিংসি নেই, কোনো কিছুই নেই। আজকের দিনটা সবার সাথে পজিটিভলি থাকতে হবে। বলে যে আজকের দিনটা যদি ভালো ফেলে কাটে পুরো বছরটাই নাকি ভালো ফেলে কাটবে। কেন কি বছরের ফার্স্টের দিনটাই যদি সুন্দর ফেলে কাটে তাহলে আরও কটা দিনও ভালো করে কাটবে। এটা আমাদের না, বড়দের ওটাই বলছি। ছোট ছিলাম তখন বাবা মার কাছ থেকে, বাড়ির বড়দের কাছ থেকে, সবার কাছ থেকেই শুনেছি নববর্ষ হোক বা হ্যাপি নিউ ইয়ার হোক, ইংরাজি বা বাঙালি যে কোনো নববর্ষ হোক না কেন আমাদের ফার্স্টের দিনটাকে মেনে চলতে হয়, সবার সাথে হাসি খুশিতে কাটাতে হয়, না হলে নাকি সেই বছরটাই অমন ফেলে কাটে। তার জন্য তো ছোটবেলার থেকে শুনে এসেছি, সেটা এখন আর বোঝাতে হয় না। কেন কি আচ্ছাই বড় হয়েছি, এখন মা হয়েছি, সবটাই জানি। এই যে নতুন বছরটা আসে, এই দিন ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ করা, সবার সাথে হাসি খুশিতে থাকা, দিনটাকে সুন্দর ফেলে কাটানো, এটাই তো চাই। আর কি চাই বলুন? আর এটাই করতে হয় সেই দিনটা। এই নববর্ষতে অনেকে কেনাকাটা করেছি, ওগুলোও দেখাতে হবে আপনাদের সাথে, এখনও শেয়ার করিনি, তো শেয়ার করব। আগে সংসারের কাম কাজগুলো গুছিয়ে নিই, তারপরে কী কী কেনাকাটা করেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। 3 বছর বেশি কিছু নিইনি, কিন্তু যা একটু নিয়েছি সেটা আপনাদের দেখাবো। তার আগে সংসারের সমস্ত কাম কাজ করে ফেলি। তারপর এদিকে চলেন বিছানাটাও তুলে নিলাম। এটা তোলার পরে যাবো আরও বাদবাকি অনেকই কাম পড়ে রয়েছে। আজকে আর এক্সট্রা কিছু করে রাখিনি আগের থেকে, যা করব সকালবেলার থেকেই করব। তো দেখেন এখানে চলে আসলাম বিছানাটা তুলে গ্যাসটা পুছতে। আর কাল রাতে না গ্যাসটা পুছিনি, আজকেই পুছছি। দেখেন চারিপাশে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এতই ব্যস্ততা ছিল কালকের দিনটা, রাতটা জানেন না ছেলেটার জন্য, বাচ্চা কাচ্চা সংসার তো প্রত্যেক দিন আমাদের রুটিন সমান হয় না, কিন্তু মাঝে মধ্যে চেষ্টাও করি করে রাখার জন্য, কিন্তু যখন না পারি তখন আর করা হয় না এসব। তো চলেন এদিকে আমার পোছাপুছিটাও কমপ্লিট। তারপর যাব বাসন কটা না মেজে রেখেছিলাম, তো ওগুলো নিয়ে আসলাম। দেখেন এতগুলো বাসন ছিল রাতেরটা, তো রাতে ভাত করেছিলাম। আর কাল দুপুরেরও কটা ছিল, ওগুলো মাজবো করে আর সময়ও পাইনি। তার জন্য তো দেখেন সব কটাই একসাথে মেজে নিয়ে আসছি। আর প্রচুর বাসন হয়েছিল। আর কদিন আমার একটু উলটপালট হচ্ছে, কেন বলুন তো? আমি কামের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। বাচ্চাটার শরীর আমার অনেকটাই খারাপ। ওর জ্বর না কদিন ধরে এমন হচ্ছে, 2 দিন পর পরই জ্বর আসছে। ওর জন্যতে আমি কিছু করে উঠতে পারছি না। মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে শরীরটা খুব খারাপ থাকে। ওর জন্য তো কী করবো কিছু বুঝতেই পারছি না। তো ওর জন্য তো সংসারের কাম কাজ দিকে ধ্যান দেবো না ওর দিকে দেবো, ওটাই বুঝে পারছিলাম না। তার জন্য তো কদিন ধরে একটু রুটিনটা উলটপালট হচ্ছে আমার সাথে। তারপরে দেখেন চলে আসলাম এদিকে, ঝাড়ুটাও মেরে নিয়েছি। এখনই চলে এসেছি ঘরটা পুছতে। আর পোছাপুছির কামটা কাল একবার করেছিলাম, তাহলেও আজকে আবার যেহেতু পয়লা বৈশাখ পুজো দেওয়ার আছে একটু ঘর বাড়িতে, নতুন বছর বলে কথা, পুজো পার্বণ না দিলে ঘর বাড়িতে কেমন করে হবে বলুন? ওর জন্য তো আবার আরেকবার পুছে নিলাম। আর এই যে জবের থেকে নিজের একটা সংসার হয়েছে, তবের থেকে আর কেউ বলতে হয় না যে আমার কোনটা করতে হবে না করতে হবে। কেমন যেন মাথায় একটার পরে একটা কাম আমি করবো বলে আগের থেকে প্ল্যান করে রেখে দিই। সংসারটা আমার, ওর জন্য তো সংসারের প্রত্যেকটা কাম আমি এত সুন্দর করে করা শিখে গিয়েছি।
আমিও বুঝতে পারি না, কেমন যেন একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে সংসারের কামের প্রতি। এখন যেন ঘুম থেকে উঠলেই ভাবি কোনটার পরে কোনটা করব, কি করব, কাল কি করব, কাল কোন কামটা করতে হবে, ওটাই সবসময় মাথায় ঘুরতে থাকে। তো এই বলতে পারেন এইগুলোই প্রত্যেকটা দিন আমার শুরু হয় আর শেষ হয়। তা চলেন এদিকে দেখেন ঘর বাড়িও পোছাপুছি সেরে নিয়েছি, আর ও ঘরটা না পুছিনি, ও ঘরটা পরে পুছে নেবো, কেন কি ওরা শুয়ে রয়েছে আর ও ঘরটা ঝাড়ু মারতে হবে, তারপরে পোছাপুছি করতে হবে। কেন কি এত জোরে ফ্যান চলে ও ঘরে, ওর জন্য তো পোছাটা ও ঘরে আর মারলাম না, পরে মেরে নেব। তারপর চলেন দেখেন এখানে স্নান টান সেরে চলে আসলাম। এখানে একটু ঝুটি করবো, তার আগের দিন রাতে দেখেন এখানে আমি একটু মাটি দিয়ে এই জায়গাটা একটু উঁচা করে দিয়েছি। সাইডে আমাদের এখানে মাটি ফেলছিল সাইড থেকে রাস্তার, তো আমি এখানে এনে এনে একটু একটু করে মাটি দিয়ে এই জায়গাটাকে প্লেন করে দিয়েছি, যাতে এই জায়গাটা খাদ্র ছিল, এখন একটু ভালো দেখা যাচ্ছে দেখেন। তো এর উপরেই ঝুঁটিটা দিয়ে নিলাম। মাঝে মধ্যে দেখবেন এমন কিছু প্রোগ্রাম থাকলে বা পুজো পার্বণ হলে বা কোনো কিছুই ফেস্টিভ্যাল আসলে, তাহলে দেখবেন একটা মনের মধ্যে আলাদাই খুশি থাকে যে ঘরের জন্য এটা করব ওটা করব, ঝুঁটি আঁকবো, ঘরে পুজো দেবো, মিষ্টি মিঠাই তৈরি করব, কতই কিনা মনে পড়ে বলো, এখানে যাব ওখানে যাব। তো এটাই মনে থাকে, আর সেই দিনটা অনেকেই আনন্দতে খুশিতে কাটে। আর আজকে আমাদের পিছনে যে মন্দিরটা দেখেছেন, আগে একবার নিয়ে গিয়েছিলাম, ওই মন্দিরটাও আজকে প্রোগ্রাম রয়েছে। আমাদের এখানে যতগুলো মন্দির রয়েছে সব জায়গায় আজকে হাল বৈশাখের ফার্স্টের দিন সব মন্দিরেই পুজো ও আয়োজন করা হয়েছে। তো দেখি যদি যাই তো ওখানেই দুপুরের খাওয়া দাওয়াটা করবো। আর সকালবেলা যেহেতু আমার ঘরে বাচ্চা রয়েছে, তো ওর জন্য কিছু একটু তৈরি করে দেবো, ও খাবে। আমি আর বর উপোস রয়েছি, দোকানে পুজো দিতে হবে ওর জন্যতে। তা চলেন এখানে আমার ঝুঁটিও বানানো কমপ্লিট, এখন যাবো ঘরে যাই ওর জন্য কিছু একটু তৈরি করে দেবো। এই যে দেখেন এমন করে এঁকেছি, কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। অত একটা ভালো কিছু আসে না, আমার যা আসে ওটাই বানিয়েছি। তারপর চলে আসলাম, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ঠাকুর ঘরটাও ভালো করে পুছাপুছি করব। করে আজকে সমস্ত বাসন বের করে নিয়ে আসছি, দেখেন এগুলো মেজে তাই পুজোটা দেব। আর নতুন বছর ঠাকুরকেও তো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো, কিন্তু আজকে না আমাদের গাছে একটাও ফুল ফুটিনি, আর পুজোর জন্য কোথাও একটা ফুল পেলাম না, আশেপাশেও কোথাও পাইনি। তো এই যে দেখেন ঘুম থেকে উঠে আমার কাছে বসে পড়েছে, আর এই যে এখনো ঘুম থেকে উঠেছে, দেখবেন আমি যা যা করবো ওর সাথে সাথে সেটাই করবে। তো আগে আমার কামগুলো সেরে ওকে স্নান করিয়ে তারপরে আমরা সবাই বের হবো, কেন দোকানেরও পুজো দিতে হবে, এখান থেকে গিয়ে আবার দোকানটাও পরিষ্কার করতে হবে। সমান 1টা বছর হয়েছে দোকানটা আমাদের প্রতিষ্ঠা করা হয়েছে, আর ওই দোকানে আজকে আবার এই হাল বৈশাখেই প্রতিষ্ঠা করেছিলাম, আর হাল বৈশাখের দিনটাই আবার আজকে পুজো দেবো তাই ভাবছি, তার জন্য তো দেখেন ওখানে যাওয়া। আর এই যে ঠাকুর ঘরটা একটু ভালো করে পোছাপুছি করে নিচ্ছি, একটু ধুলি পড়েছে, সব দিনই পুছি কিন্তু আজকে একটু ভালো করে পুছে নিলাম, সমস্ত কিছুই পুছে নিলাম। তো দেখেন এদিকে আমার পোছাপুছি কামটা সেরে একেবারে পুজোটাও দিয়ে নেব, যেহেতু আজকে রবিবার আর রান্না বান্নার কিছুই কোনো প্রোগ্রাম নেই, বাড়িতে রাখিনি, কেন কি সব মন্দিরেই পুজো পার্বণ চলছে আর অনেক জায়গার থেকেই ইনভাইট করেছে, ওর জন্য তো ঘরে আর কিছু প্রোগ্রাম করলাম না। আর হাল বৈশাখের দিন সব জায়গায় পুজোর প্রসাদ দেওয়া হবে, আর বাড়ি কিছু এক্সট্রা করে করলাম না, কেন বলুন তো। আজকে রবিবার, জানেন আমাদের বাড়িতে প্রত্যেক রবিবারে মাছ না হলে মাংস কিছু খাওয়া হয়, কিন্তু এখন যেহেতু সারা জায়গায় পুজোর অনুষ্ঠানের জন্য ইনভাইট রয়েছে, ওর জন্য তো কোথাও না কোথাও যাবো বলে আর কিছু করলাম না। তারপরে এই যে দেখেন যেগুলো কেনাকাটা করেছিলাম নববর্ষের জন্য, এই যে সেগুলো আমি এখানে 3টা নাইটি নিয়েছি, আর ছেলেটার জন্য একটা ড্রেস। আর বর না কিছুই নিতে চাইলো না, উনি নিতে চায়নি। বর সেদিন নিজের জন্য একটা চশমা অর্ডার করেছিল, তো ওর জন্য তো আর কিছু নিল না। দেখেন বেশি কিছু টাকা নিইনি, যা সমর্থর মধ্যে রয়েছে ওটাই নিয়েছে। কেন বলুন তো, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিদের ভিতরে বেশি হাইফাই কিছু নেওয়া আমাদের জন্য সম্ভব না, যেহেতু আমাদের যা খরচ আমাদের ওই দোকান থেকেই বের হয়, আর কোনো আউট ইনকামও নেই যে সেটার মধ্যে থেকে আমাদের সব কিছু খরচ বের হবে। এর জন্য বর যতটুকু করেছে নতুন বছরে ততটুকুর মধ্যেই আমরা সন্তুষ্ট। যে বলে না, জীবনে চাওয়া পাওয়াটা যতটাই কম থাকবে সুখ শান্তি ততটাই বেশি থাকবে। তো ওই আর কি, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিদেরকে আয় বুঝে ব্যয় করতে হয়, না হলে আমাদেরই পরে পস্তাতে হয়। কেন আমাদের ওই একটার উপরেই সব কিছু, বরের একার ইনকামের উপর ওর জন্যতে।
তা চলেন এদিকে দেখেন প্লেন রুটি করে দিচ্ছি। ছেলেটার জন্য ৩টাই রুটি করছি, আমাদের জন্য যেহেতু কিছু করব না, তার জন্য তো দেখেন ছেলেটা সকালবেলা বাচ্চা মানুষ কিছু না খেলে কেমন করে হবে। তো ওকেই করে দিলাম, এতে খালি একটু লবণ আর চিনি আর একটু আটা দিয়ে করে দিয়েছি দোসার মতন। তো ওখানে ছেলেটাকে দিয়ে আসলাম বরের কাছে, বর খাইয়ে দিচ্ছে ওকে। আর এখানে কতগুলো জামা কাপড় ছিল নিয়ে আসলাম, দেখেন এখানে দিয়ে দিচ্ছি। আর সকালবেলায় এটা করি, তো আজকে আবার এটা করলাম না কেন বলুন তো, বেশি জামা কাপড় ছিল না, ওর জন্য তো ভাবলাম যে উঠতে উঠতে তাও আমি কেচে নিতে পারবো, ওর জন্য তো আজকে একটু পরে কাছাকাছির কামটা করলাম। আজকে একেবারে যে এক্সট্রা কামগুলো রয়েছে, যেমন ওই যে সকালবেলা পুজোর বাসনগুলো সমস্ত মাজতে হবে, ঝুঁটি আঁকতে হলো, প্রচুর কাম ছিল, ওগুলো সারে নিতে নিতে আজকে জামা কাপড়গুলো পরে কেচে দিলাম। তো চলেন এই যে দেখেন রেডি হয়ে নিয়েছি। আর এখানে আমি এত করে বলছি যে এদিকে একটু ফিরো, কিন্তু ছেলেটা দেখছে আর দেখেন ও বাবা ওকে নিয়ে ফটো তুলতে রয়েছে। তো এখানে এসে দেখেছেন আসার সময় সমস্ত কিছু নিয়ে আসছিলাম, ঘর পোছাতে এসে দোকানটাকে পোছাপুছি করে নিলাম। তারপরে বসেছি এখানে দেখেন ফল কাটতে। পুজো দেবো বলে দেখেন সমস্ত কিছু ঘর থেকেই নিয়ে আসছি। ঠাকুর ঘরটার সমস্ত কিছু ভালো করে পোছাপুছি সেরে নিয়েছি। আর দোকানটাও একটু ঝেড়ে নিয়েছি, কোথায় কোথায় জালি পড়েছিল ওগুলো। তো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে ধোয়াধুয়ি করে দেখেন এখানে বসে পড়েছি ফল কাটতে, পুজো দিয়ে তারপরে যাব ঘরে। আর একটু মন্দিরেও যাওয়ার আছে, খেতে যাব, ওখান থেকে ইনভাইট করেছিল পিছনের থেকে, আমাদের পিছনে যে মন্দির আছে ওখানে। তো এই যে এই সমস্ত ফল কেটে নিয়েছি। আর আজকের ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ বিতরণ করে তারপরে যাব বাড়িতে। আর আজকে প্রচুর বেলা হয়েছে, একটা 12টা 12:30 এমন হয়েছে। তো এখান থেকে গিয়ে তারপরে আবার মন্দিরে যাব, খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আসব। তো এই যে দেখেন মন্দির থেকে খেয়ে আসছিলাম, আর এই যে আমি সাইডের বাড়ির থেকে ছেলেটার জন্য আমাদের যে পিছনের মন্দির আছে ওখান থেকে দিয়ে গেল, এই সমস্ত কিছু করা হয়েছিল মন্দিরে। তো ঢেকে রেখেছি কেন কি ওরা আমরা সবাই খেয়ে এসেছি, এখন আর খাবে না, পরে খেয়ে নেবে। আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম। আমার নতুন বছর আপনাদের কেমন কেটেছে বলবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।